বর্ষাকাল এলেই বাঙালিদের কেমন যেন খিচুড়ি আর ইলিশ মাছের কথাই কিন্তু মনে আসে। বাইরে ঝমঝম করে পড়া বৃষ্টি দেখতে দেখতে ডাইনিং টেবিলে পরিবারের সকলে একসাথে বসে খিচুড়ি খাওয়ার যে আনন্দ, সেটা সত্যিই কিন্তু এক কথায় দারুণ। আজকে আমি বানাবো মাটন খিচুড়ি একটা স্পেশাল মশলা দিয়ে। খেতে হবে দুর্দান্ত। সবার প্রথমে ৩ রকম ডালকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে মুগের ডাল, মসুর ডাল আর অড়হর ডাল একসাথে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো কম করে ০.৫ ঘন্টা। তারপর ডালটাকে প্রেসার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নেবো ২ সিটি দিয়ে। অন্যদিকে মাটন খিচুড়ি যেহেতু বানাবো সেই জন্য মাটনটাকেও রেডি করব। ৮০০ গ্রাম বোনলেস মাটনকে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা স্পেশাল মশলা বানাচ্ছি। কড়াইতে গোটা জিরে, ধনে, গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, ১ টুকরো দারচিনি আর কয়েকটা ছোট এলাচ একসাথে ভালো করে এগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে লবণ আর হলুদ মাখানো আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলেই দিয়ে দিচ্ছি মাটন ফ্যাট, মানে মাংসের চর্বি। একটু চর্বি দিচ্ছি, খিচুড়ির টেস্ট কিন্তু দারুণ হয়। এখন চর্বিটাকেও ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুচনো রসুন, আদা, কাঁচা লঙ্কা। এগুলো ভাজতে ভাজতেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ভালো করে সবকিছুকে ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে মাটন। মাটন দিয়ে কিছুক্ষণ ভালো করে কিন্তু রান্না করব। মাটন যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। ভালো করে কষাতে থাকবো। তারপরে দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ কষাবো। সাথে কুচনো টমেটোও দিয়ে দেবো। সবকিছু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেবো সেই ভাজা মশলা। আরো কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। তারপরে চাপা দিয়ে আমরা মাটনটাকে সিদ্ধ হতে দেবো। মাটন যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো আগে থাকতেই ভেজানো গোবিন্দভোগ চাল। চালটাকে দিয়ে দেবো, সাথে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা আর ভেজে রাখা আলু। সবকিছু দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে আবারও আমি চাপা দিয়ে দেবো। ততক্ষণে কিন্তু চালটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চাল যখন ভালো মতন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করব সিদ্ধ করে রাখা ডাল। ডাল আগে থাকতে দিলে কিন্তু চাল মোটেও সিদ্ধ হবে না, সেই জন্য ডালটা সবার শেষে দিয়ে আরো ৭ থেকে ৮ মিনিট খুব ভালো করে খিচুড়িটাকে রান্না করে নেব। সবার শেষে একটু নুনটা চেক করে দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা চেনা কাঁচা লঙ্কা। রান্না কিন্তু আমাদের একদম তৈরি। গরম গরম মাটন খিচুড়ি একটু পাঁপড় ভাজা আর বেগুন ভাজার সাথে সার্ভ করেছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল।